হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই শিবমেস ব্লগ চ্যানেল। প্রায় অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার কাছে আবার চলে এসেছি। আজকে সকাল সকাল কাটিগড়ি থেকে বাস ধরে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। অনেক দিন ধরেই মন্দিরে পুজো দিতে যাওয়ার খুব ইচ্ছা করছিল, তাই আজকে ছুটির দিনে বাড়ির কাছেই বাস স্ট্যান্ড থেকে একদম ডিরেক্ট বাস পেয়ে গেলাম, তাই তাতে উঠে পড়লাম। সকাল সকাল পুরো বাস খালি, তাই এখান থেকে যেতে প্রায় 1 ঘন্টা মতন সময় লাগবে। 9:30 থেকে 9:30টার সময় আমি বাসে উঠেছি। তো বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 9টার দিকে, আর মোটামুটি 10:30টার মধ্যে আমি পৌঁছে প্রায় কাছাকাছি চলেই এসেছি। আর একটা স্টপেজ পরেই আমি নামবো। তো এই স্টপেজটা যেটা আসছে হেব্বালুরে, এর পরের স্টপেজই হচ্ছে আগারা। তো কাটিগড়ি থেকে যাওয়ার রাস্তাটা বলে দিই, তোমরা যদি 500F বা 500C ধরে ডিরেক্ট বাসে করে চলে আসো, তাহলে একদম সিল্ক বোর্ডের আগের স্টপেজেই তোমাদেরকে নামতে হবে। স্টপেজটার নাম হচ্ছে আগারা। তো আগারা স্টপেজে নেমেই তোমাদেরকে এই মন্দিরে যেতে হবে। তো মন্দিরে গিয়ে তোমাদের আমি আজকে দেখাবো যে আমি কোন মন্দিরে এসেছি। মেনলি আমি এসেছিলাম জগন্নাথ টেম্পেলে দর্শনে, জগন্নাথ ঠাকুরের দর্শনের জন্য। তো জগন্নাথ মন্দিরে এসে এখানে দেখতে পেলাম আশেপাশে বেশ 3-4টে মন্দির এখানে রয়েছে, এবং সেটাও ঘুরে তোমাদেরকে দেখাবো। তো এখন মন্দিরের ভিতরে ঢুকছি। তো এই হলো, আমি বাস থেকে নেমে পড়েছি। এখন মন্দিরে পুজো দেওয়ার জন্য একটু ছোট্ট ডালা কিনে নেব। তো ছোট্ট ডালার মধ্যে ওরা 2টো কলা, একটু ফুল, তুলসী পাতা, বেলপাতা আর একটা নারকেল দিয়েছিল। তো সেই ডালাটা নিয়ে এখন জুতো, বাইরে একটা জুতোর র্যাকও ছিল। এমনি তোমরা যে কোনো পয়সা ছাড়াই তুমি এখানে জুতো রাখতে পারবে, যে কোনো জায়গায় র্যাক মতন রয়েছে, এখানে জুতো রেখে এখন ভিতরের দিকে চলে যাচ্ছি। আমার এক অফিসের কলিগের মুখে শুনেছি এইখানকার জগন্নাথ টেম্পেলের ঠাকুরটা নাকি খুব জাগ্রত। তোমার মনের যা যা বাসনা তুমি যদি এখানে এসে চাও, তাহলে নাকি সেটা সত্যিই পূর্ণ হয়। তো তাই জন্য আজকে মন করলো যে একটু পুজো দিয়ে আসি। তো যাই হোক, এখানে আমি এখন চলে এসেছি। তো এই হলো মন্দিরটা, তোমাদের আমি বাইরে থেকে দেখাচ্ছি, কারণ ভিতরে গিয়ে অবভিয়াসলি আমি ফটো তুলে তোমাদের ভিডিও করে দেখাতে পারবো না, কারণ প্রত্যেকটা মন্দিরের ভিতরে কিন্তু ফটো তোলা নিষেধ থাকে। তো মন্দিরের বাইরের চারপাশটা তোমাদেরকে দেখাই, বেশ শান্ত পরিবেশ এবং খুব বেশি ভিড়ও ছিল না। তো এখানে হলো শিবের মূর্তি রয়েছে এবং শিবলিঙ্গও রয়েছে। আর এই দিকটা হচ্ছে মন্দিরের গেট। মন্দিরের গেট ঢোকার আগে তোমাদের পুরো মন্দিরের চারপাশটা একবার ঘুরিয়ে দেখে নিই, তারপর আমি মন্দিরের ভিতরে যাব। তো মন্দিরের বাইরে আমি প্রথমবার জগন্নাথ টেম্পেলে এলাম, কারণ আমি পুরীও কোনোদিনও ঘুরতে যাইনি, তাই পুরীর জগন্নাথ টেম্পেলও আমি কোনোদিন দেখিনি। তো জগন্নাথ টেম্পেলে আমি প্রথমবার দর্শন করছি কোনো জগন্নাথ মন্দির, জগন্নাথ বলরাম সুভদ্রা, যেখানে আমরা জগন্নাথ টেম্পেল বলে যেটাকে জানি। তো আমি কোনোদিনও জগন্নাথ ঠাকুরের মন্দির দর্শন করিনি, কারণ পুরী আমার কোনোদিনই আজ অবধি ঘোরা হয়ে ওঠেনি। যতবারই আমি প্ল্যান করেছি যাওয়া হয়ে ওঠেনি কোনো কারণেই। তো যাই হোক, এখন আমি ব্যাঙ্গালোরেই জগন্নাথ টেম্পেলে এসেছি। তো আজকে আমি প্রথমবারের জন্য জগন্নাথ ঠাকুরের দর্শন করব মন্দিরে এসে। তো এই হলো, এখন আমি মন্দিরের ভিতরে পুজো দিয়ে বাইরে চলে এসেছি। আর মন্দিরের ভিতরে তুমি যতক্ষণ চাও তুমি বসতে পারো, এবং তুমি ঠাকুরের ডালা দিয়ে দিলে ঠাকুর মশাই তুমি নাম গোত্র বললে তোমার নামে পুজোও দিতে পারবে। এমন কোনো লাইন বা কোনো ভিড়ভাট্টার ব্যাপার নেই। শান্তিতে তুমি ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে বসতেও পারবে, পুজো দিতে পারবে, এবং যতক্ষণ চাইবে তুমি ঠাকুর মশাইকে বললে তোমাকে পুজোও দিয়ে দিতে দেবে এবং অঞ্জলিও দিতে পারবে তুমি। তো মন্দিরের বাইরে এসে তোমাদের আমি দেখাচ্ছি যে মন্দিরের বাইরেটা কেমন। তো এই হলো জগন্নাথ টেম্পল। মন্দিরের বাইরে আমি একদম জুতো পরে বেরিয়েও এসেছি এখানে, এবং তার পাশে দেখলাম একটা হনুমান টেম্পল আছে। তো এটা বাসে করে যাওয়ার সময় অনেক সময় আমি দেখতে পেতাম এই বড় স্ট্যাচু, মূর্তি মতো বিশাল বড় উঁচু একটা হনুমানের স্ট্যাচু রয়েছে। তো এখানে একটা মন্দিরও রয়েছে, যেটা আমি জানতাম বাট কোনোদিনও আসা হয়নি। তো আজকে আমি এখানে যেহেতু এসেইছি জগন্নাথ টেম্পল দর্শনের জন্য, তাই পাশে হনুমান টেম্পলটাও আমি দেখে যাচ্ছি। তো এখন আমি ভিতরে যাচ্ছি হনুমান টেম্পল। এখানেও সেম, বাইরে একটা জুতো রাখার র্যাক রয়েছে এবং এখানে জুতো রেখে তোমাকে যেতে হবে। তো
তো পাশে একটা দুর্গা ঠাকুরের মন্দিরও ছিল, কিন্তু সেটা বন্ধ থাকার জন্য আমি হনুমান টেম্পলের দিকেই গেছিলাম। কারণ দুর্গা মাতার মন্দিরে যখন গেলাম তখন ওটা বন্ধ ছিল, শুনলাম নাকি সকাল 9:30 10টায় বন্ধ হয়েছে, আবার সন্ধ্যেবেলা 6:30 7টায় খোলে। তো অতক্ষণ ওয়েট করা যেহেতু পসিবল না, তাই আমি হনুমান মন্দিরের দর্শনের জন্যই ভিতরে গেছিলাম। তো এই মন্দিরটা খুব একটা বড় নয়, এটা মোটামুটি ছোট, কিন্তু এখানেও বেশ অনেক লোক এসেছিল, পুজো দিচ্ছিল। তো আমি এখানে আর আলাদা করে ডালা নিয়ে পুজো দিইনি, যেহেতু আমি অলরেডি জগন্নাথ টেম্পলে পুজো দেওয়ার জন্যই এসেছিলাম, আর এখানে অলরেডি পুজো দিয়েও দিয়েছি। শুধু দর্শনের জন্য আমি মন্দিরে ভিতরে ঢুকেছিলাম। এখানে এই স্ট্যাচুটাই এত বড় যে তোমাদের ক্যামেরা দিয়ে ঘুরিয়েও আমি পুরোটা দেখাতে হয়তো পারছিলাম না, পারবো না, কারণ এতটা উঁচু, এত উচ্চতায় আমি হাতও তুলে ক্যামেরাটা দেখাতে পারছিলাম না। বাট প্রচণ্ড উচ্চতায়, মানে হাইটে এই ঠাকুর, মানে হনুমানের যে স্ট্যাচুটা ওটা রয়েছে আর কি। তো এটা বেসিক্যালি আমরা যখন বাসে করে যাই, রাস্তায় যেতে যেতে দেখা যায়। তো এখানে হয়তো তোমরা বুঝতে পারছো এটা কতটা উঁচু। তো হনুমানের তোমার মুখটাও ঠিক করে দেখা যাচ্ছে না। তো এই দিকে হচ্ছে মন্দিরটা, ওখানে পুজো দিয়ে তোমাকে প্রসাদ দিয়েও দিয়েছে। তো যাই হোক, এখন আমি মন্দিরের দর্শন হয়ে গেছে, হনুমান মন্দির থেকেও আমি এখন বেরোবো। তো আজকে মোটামুটি মন্দির দর্শন ভালোই হলো। তো পাশে একটা দুর্গা মাতার মন্দিরও যদিও ছিল, সেটাও যদি খোলা থাকতো সেটাও দেখা হয়ে যেত আজকে। তো এখানে চারপাশে বেশ 3-4টে মন্দির আছে। তো পাশে আরেকটাও মন্দির আছে, সেটা এদের সাউথের একটা টেম্পল, তো আমি ওখানে যাইনি। আর এই 3টে মন্দিরই আমি বেসিক্যালি দেখতে পেলাম। জগন্নাথ টেম্পলটা আমার ভীষণ ভালো লেগেছে। ওই জগন্নাথের টেম্পলটা দেখতে পাচ্ছ তোমরা বাইরে থেকে, এখানে দেখাচ্ছে মানে একদম ঠিক উল্টো দিকে, জগন্নাথ টেম্পলের একদম উল্টো দিকেই হচ্ছে হনুমান মন্দির। মানে তোমরা রাস্তা থেকে একদম দেখতেই পাবে, বাস স্টপ থেকে নেমে তোমাদের হাঁটতেও হবে না, একদম 2 পা হাঁটলেই মন্দিরের ভিতরে ঢুকে যেতে পারবে। তো এই হলো সব মিলিয়ে আজকের ব্লগটা। আজকে সকাল থেকে উপোস করে আমি আজকে পুজো দিয়েছি, এখন বাড়িতে গিয়ে আমি এখন খাবো। তো তাহলে চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করা যাক। তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানিও। অবশ্যই ব্যাঙ্গালোরে কেউ ঘুরতে আসলে অবশ্যই মন্দিরটা দর্শন করে যাও। টাটা, বাই।